আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার এই চ্যানেলের ৬২তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হরেনও পুতিফারের উত্তরসূরি হিসাবে সর্বোৎকৃষ্ট হবে। কিন্তু আমি তার নির্বাচিত হওয়া নিয়ে সন্দেহ পোষণ করছি। জনাব আমেনহোতেবের পছন্দের তালিকায় তো ইউজারশিপ রয়েছে। পুতিফার অত্যন্ত মেধাবী, চৌকস সেনাপতি এবং পরামর্শদানকারী ছিলেন। আমি তার বিগত ৪০ বছরে খেদমতের কথা স্মরণ করছি। তিনি ছিলেন আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী এবং প্রধান সেনাপতির দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন। আমার পিতা তৃতীয় আমেনহোতেব এবং মিশর দেশের জন্য তার অতুলনীয় খেদমত ভুলে যাবার মতো নয়। আমি তার পরবর্তী জাহানের চিরন্তন শান্তি ও চিরজীবী জিন্দেগি কামনা করছি, এবং যেহেতু জিন্দেগির শেষ দিন পর্যন্ত তার সেবা থেকে বঞ্চিত হচ্ছি, তাই আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। খোদাগণের ইচ্ছায় ধরে রাখো, আজকে ইউজারশিপের পরাজয়ই হবে। হরেনহোপ তার উপস্থিতি দ্বারাই ইউজারশিপের সকল কর্মকাণ্ড ন্যস্ত করে দেবে। মিশরের প্রাচীন রীতিনীতি অনুযায়ী পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আমি অবশ্যই তার উত্তরাধিকারী নির্বাচন করব। এই ক্ষেত্রে আমি উপযুক্ত ভাবছি ইউজারশিপকে। সে দীর্ঘদিন পুতিফারের বন্ধু এবং মিশরের মানুষজনের কাছে বিশ্বস্ত হিসেবে পরিচিত। আমি আজ থেকে ইউজারশিপকে পুতিফারের জায়গায় নিযুক্ত করলাম এবং তাকে আজিজে মিশর খেতাবে ভূষিত করছি, এবং হরেনহোপের অসামান্য বীরত্ব এবং সাহসিকতার স্বীকৃতিস্বরূপ লস্কর বাহিনীর প্রধান হিসাবে নিয়োগ করছি। আশা করছি দুইজনই তাদের দুইজনের কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন এবং প্রাচীন সভ্যতার দেশ মিশরকে গৌরবের শীর্ষে তুলে ধরতে সক্ষম হবেন।
ইউজারশিপ একজন ভিনদেশী, কিন্তু হরেনহোপ এই মাটিরই সন্তান। তার মানে হরেনহোপকে এখন থেকে ইউজারশিপের আদেশ আমল করে চলতে হবে। এই সিদ্ধান্ত বিবেক সম্পন্ন নয়। এরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এখানে এসেছেন। জনাব পুতিফারের অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। চলুন যাওয়া যাক। এই ভাও খাওয়া লোকগুলোর কাজই এই। চলো। রওনা হও। উপায় একটাই, আমরা প্রথমে যা চেয়েছিলাম। নীলিফার কোপ্তাকে খবর দাও। জনাব হরেনহোপ, এটা ইনসাফ হয়নি। জনাব পুতিফারের উত্তরসূরি হবার যোগ্যতা শুধু আপনারই রয়েছে। সম্ভবত আপনার কথা সত্যি হয়ে থাকতে পারে, কিন্তু আমি একজন সামরিক বাহিনীর লোক। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই। অতএব স্বীকার করে নেওয়া উচিত, আমেনহোতেব আমার জন্য সর্বশ্রেষ্ঠ জায়গাটাই ঠিক কি করেছে। বলছেন আপনি? আপনি তো মিশরের লস্কর বাহিনীর প্রধান। আপনার অভিজ্ঞতা অনেকের চাইতেই বেশি। আপনারা ভালো থাকবেন। তারই এই পদের যোগ্যতা ছিল। পুতিফার মহৎ হৃদয়ের মানুষ ছিলেন। খোদা তাআলার রহমত বর্ষিত হোক তার উপর। কিন্তু আপনি তো তার কারণে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করেছেন। তারপরও আমি তাকে সম্মান করি এবং তার উপর আমার কোনো বিদ্বেষ নেই। হায় আফসোস, যদি তাকে আমার পূর্বপুরুষ ইব্রাহিম খলিলের দিনের দিকে দাওয়াত করতাম। খোদাবন তাকে ক্ষমা করুক এবং নিজের বন্ধুর ন্যায় রহমত ও দয়ার চাদরে ঢেকে রাখুক। চলো, রওনা করো। এ কান্নার ব্যথা তোর হৃদয়ের কি ফায়দা? যখন পুতিফারের প্রতি চিন্তা করা দরকার ছিল তখন করেননি।
যখন তাকে ভালোবাসা উচিত ছিল তখন বাসেননি। কেউ মৃত্যু থেকে পালাতে পারে না। যদিও আমি তার মৃত্যুতে শোকাহত, কিন্তু এর থেকেও বেশি ব্যথিত, কারণ আমি তাকে যে কষ্ট দিয়েছি সেটা আমাকে পোড়াচ্ছে। আমি আমার নাফসের চাহিদা পূরণ করতে গিয়ে পুতিফারকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। আমি জানি এগুলো সব কিছুর মূলে রয়েছে ইউজারসিফ। আপনাকে কতবার সতর্ক করেছিলাম, কতবার বলেছি নিজের নফসকে সংযত করুন, কিন্তু আপনি আমার কথা শোনেননি। না, ইউজারসিফের কোনো রকম কোনো দোষ নেই। আমি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলাম। আমি গুনাহগার। পুতিফারের সাথে যেমন বদ আচরণ করেছিলাম, ইউজারসিফের সাথেও। ইউজারসিফ একজন ভিনদেশী। আমাদের ভাগ্যলিপির উপরে তার আধিপত্য বিস্তার করতে দেয়া ঠিক হবে না। সে মিশরে বড় হয়েছে এবং প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে। মিশরের জনগণের প্রতি সে সহানুভূতিশীল এবং রাজ্য পরিচালনায় তার দক্ষতা রয়েছে। কেন হরেনহোপকে পুতিফারের স্থানে নিয়োগ দিলে না তুমি? বানু, হরেনহোপ সামরিক বাহিনী প্রধান। কৃষি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিষয়ে তার কোনো দক্ষতা নেই, বরং প্রধান সিপাহসালার পদটি তার জন্য অধিক যোগ্যতা সম্পন্ন, যা বাদশাহ তাকে দিয়েছেন। তোমরা সবাই কাফের হয়ে গিয়েছ। তুমি ও তোমার পতি দেবতা ইউজারসিফ সবাই কাফের। আমুন খোদা ও মিশরের আইনের উপর তোমাদের ঈমান নেই। সবাই মিলে খাদেম ও ইবাদতখানার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। মিশর আলী জনাব ইউজারসিফ প্রবেশ করছেন। দরুদ মিশরের শক্তিশালী ও দয়ালু বাদশাহ। দরুদ আজিজে মিশর হাকিম ইউজারসিফ। দরুদ। মহামান্য বাদশার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এই অধমকে পুতিফারের উত্তরসূরি নির্বাচিত করার জন্য। খোদাবান যখন আপনাকে রিসালাতের কঠিন দায়িত্ব পালনের জন্য নির্বাচন করেছেন, আমি কিভাবে আপনাকে ব্যতীত মিশরের অর্থমন্ত্রী নির্বাচন করতাম? আপনার এর চাইতেও যোগ্যতা রয়েছে। আপনি আমার নিকট প্রজ্ঞাবানদের পরিচালক, জ্ঞানী, বিশ্বাসী ও বিশ্বস্ত। মিশরের অর্থমন্ত্রীর ভবিষ্যতের অনাগত লড়াইয়ের জন্য আপনার চাইতে ভালো আর কাকেই নির্বাচন করতাম? আমার মহামান্য বাদশার অসীম দয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ওয়াদা করছি আপনার বিশ্বাসের যথার্থ মর্যাদা আমি রাখতে পারব। এই কত বস্তা গম রয়েছে? প্রায় 100 বস্তা। আরও কি সরবরাহ করতে পারবে? মুদ্রা দিলে যত চান ততই দেওয়া যাবে, সমস্যা নেই। দাম কত? এই কয়েকদিনে দাম একটু বেড়ে গেছে। সবাই গম কিনে কিনে সঞ্চয় করে ফেলছে। প্রতি বস্তার মূল্য পড়বে 50 দেবন। আমরা প্রতি বস্তার জন্য 5 দেবন বেশি দেব। যতটা পারো সংগ্রহ করো আর ইবাদতখানার গুদামে হস্তান্তর করো। তোমরা যা চাও তার চেয়ে বেশি দেব। এগুলো আমাদের অগ্রিম বায়না, বাকিগুলো হস্তান্তরের পর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ আমরা একটি বড় ধরনের গম লেনদেন পর্যবেক্ষণ করেছি। খাদেমগণও গম গুদামজাত করতে চাইছে, আর ধনী ব্যক্তিরাও অধিক মুনাফা লুটতে চাইছে। তাহলে হরেনহোপ কি করছে? কেন সুযোগ সন্ধানী মুনাফাখোরদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না?
আমার মনে হয় তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে ভবিষ্যতে যুদ্ধ হবে এবং সেটা গম নিয়ে যুদ্ধ, কিন্তু আমি এদের গুদামজাতকরণে চিন্তিত নই। খাদেমগণ ও ধনী ব্যক্তিগণ এই গুদামজাতকরণের মাধ্যমে নিজেদের পরাজয় ডেকে আনছেন। এই অবস্থায় আমরাও যদি সঠিকভাবে গুদামজাতকরণ করতে পারি তবে তাদের পরাজয় নিশ্চিত। স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আপনার উদ্দেশ্য সঠিকভাবে বুঝতে পারছি না। গম গুদামজাত করার মাধ্যমে কিভাবে খাদেমদের পরাজয় ডেকে আনবেন এবং কিভাবে আমাদের সফলতা ও বিজয় নিশ্চিত করবেন? কিভাবে গুদামজাত করছি এটাই মূল বিষয়। তারা যে প্রক্রিয়ায় গম সংরক্ষণ করছেন তাতে 2 বছরের বেশি টিকে থাকা সম্ভব নয়। তাদের গম পচে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের পদ্ধতিতে এই গমকে 7 বছর সতেজ রাখতে পারবো। ইউজারসিফ এমনভাবেই কথা বলে যেন আমাদের বিশ্বাস বৃদ্ধি পায় ও দ্বিধাগ্রস্ত দূর হয়ে যায়। আর এই গম সংরক্ষণের রহস্যটা কি তা কিন্তু আমি এখনো কাউকে বলিনি। আমি এই রহস্য আমার খোদার কাছ থেকে শিখেছি। যদি মহামান্য বাদশাহ জোরাজুরি করেন তবে অবশ্যই আমি বলতে বাধ্য, তবে আমি চাই যে এই বিষয়টি আমার কাছেই গোপন থাকুক। আমার উপর বিশ্বাস রাখুন। আমি তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রাখছি। যদি কল্যাণ মনে না করো তবে বলার দরকার নেই। আমার আশা ইবাদতখানার প্রভুদের পরাজয়, আমুনের ধ্বংস এবং খাদেমদের আইনের পরিসমাপ্তি। মহামান্য বাদশাহ, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের শুরুতেই এই আমুনের খাদেমদের পরাজয় অবশ্যই হবে। আমি ছোটবেলা থেকে আমুনের ইবাদতখানা এবং অন্যান্য ইবাদতখানার খাদেমদের দাম্ভিকতার সাক্ষী ছিলাম এবং দিনের পর দিন ওদের উপর আমার অভিশাপ বেড়েই চলেছে। যতক্ষণ পর্যন্ত না আমুন ও তার খাদেমগণদের কুদরতের পালকি থেকে টেনে নামাচ্ছি আমি শান্ত হচ্ছি না। আপনার সাথে আমি পুরোপুরি একমত এবং এই মাকসাদে পৌঁছানোর জন্য প্রস্তাব করছি যে প্রথমে আমুনের স্থায়িত্বের ভিত্তিকে ধ্বংস করবেন, অতঃপর আমুনকে। 2টি মূল ভিত্তি হল জনগণের মাঝে আমুন বিশ্বাসের শেকড় এবং ইবাদতখানায় রক্ষিত ধন সম্পদ। যতক্ষণ এই 2টি ভিত্তি থাকবে ততক্ষণই আমুন ও তার খাদেমরা বেঁচে থাকবে। এখানে মসজিদের পাশে পুকুর রয়েছে, পুকুরের পাড়টা ভেঙে যাচ্ছে, পুকুরের পাড়টা ভেঙে যাচ্ছে। একজন ইচ্ছা করলে পাড়টা বেঁধে দিতে পারে, কি পারে না? একজন ইচ্ছা করলে, এমনও কোটিপতি আছে, একজন ইচ্ছা করলে পাড়টা তৈরি করে দিতে পারে। এটা যদি নিজের বাড়ির পাশে হতো তাহলে তিনি তৈরি করতেন না? পাড়টা বাঁধতেন কিনা কথা বলেন? অবশ্যই বেঁধে দিতেন, কারণ তার স্ত্রী সন্তান থাকবে। পাড়টা ভাঙতে ভাঙতে যদি ভেঙে যায় তাহলে আমার ঘরটা তো পুকুরের মধ্যে চলে যাবে। কিন্তু এমনও লোক আছে এই পাড়টা একাই বেঁধে দিতে পারবে। বেঁধে দিলেই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে প্রাসাদ নির্মাণ করবেন। আসুন তো, একজনে হোক, 2 জন মিলে হোক, 3 জন মিলে হোক, 5 জনে মিলে হোক, এই পাড়টা বেঁধে দিতে পারবেন কে? মায়ের জন্য, বাপের জন্য সাদাকা হবে। আব্বা মারা গেছেন, মা মারা গেছেন, কবরে চলে গেছেন। আব্বা আম্মা বেঁচে থাকলে তাদেরকে খেতে দেওয়া লাগতো, তাদের পিছনে খরচ করা লাগতো, তাদের ট্রিটমেন্ট করা লাগতো। আজকে অনেকের আব্বা আম্মা কবরে চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন। আল্লাহর নবী বলেছেন, তোমাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, তোমরা তো জানো না, আমি নবী জানি তাদের কবরে আগুন জ্বলছে। তবে কোন সন্তান যদি আব্বা আম্মার জন্য সাদাকা করে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সাথে সাথে তাদের কবর আগুনটাকে নিভিয়ে দিয়ে তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। সুবহানাল্লাহ। অনেকের আব্বা আম্মা আজকে বেঁচে থাকলে অনেকের মনে কষ্ট হয়। রাতের বেলায় যখন একা একা যখন বাড়িতে ফেরে, তখন বাড়িতে সবাই ঘুমায় থাকে। দেখবেন যখন মা বাবা বেঁচে ছিল তখন জেগে থাকতো, খোকা বলে ডাক দিত। আজকে যাদের বেঁচে নাই তারা বাড়িতে ফিরে বুঝতে পারছে আজকে যদি মা থাকতো তাহলে আমাকে খবর নিত। আজকে আমরা চাকরি করতেছি, ব্যবসা করতেছি, অনেক টাকা পয়সা ইনকাম করতেছি, বাড়িতে সব আছে কিন্তু মা নাই আর বাপ নাই। কি আছে কিনা কথা বলেন? মা বাপের ঋণ পৃথিবীর সব বিক্রি করলে শোধ। মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, মায়ের এক ফোঁটা দুধের দাম, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, জুতা বানাইলে ঋণ শোধ হবে না, এমন দরদি হবে আর হবে না আমার মা গো। এই জনম দুঃখিনী
কার মা পৃথিবী থেকে চলে গেছেন আমি জানি না। সেই মায়ের জন্য কোন ব্যক্তি দান করতে পারবেন আমি জানি না। যদি নগদ না পারেন আপনারা বাকি দিবেন, বাকি দেখায় যাবেন যে হুজুর আমি মায়ের জন্য ৫,০০০ টাকা দান করব, বাপের জন্য ৫,০০০ টাকা দান করব। এরকম কোন দরদে ব্যক্তি আছে? কার হাতটা আল্লাহ কবুল করবেন, কোন ব্যক্তি আগে সর্বপ্রথম নামটা লেখাইতে পারবেন আমি জানি না। আল্লাহ তাআলা কাকে কবুল করবেন আমি জানি না। এখানে ম্যানেজিং কমিটি আছেন, সভাপতি সাহেব আছেন, অনেক ব্যক্তি ধনাঢ্য ব্যক্তি আছেন, অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে, এই জায়গায় জমির অভাব নাই। অনেক ব্যক্তি আছে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আগামীকাল হয়তো আপনার আমার কাপড় তৈরি হচ্ছে দোকানে। কার কাপড়ের কাপড় রেডি হচ্ছে আমাদের কারো জানা নাই। আগামীকাল হয়তো তারা মাইকে এলহান হবে একটি শোক সংবাদ অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার জানাজা হবে এতটার সময়, সমস্ত জায়গায় সংবাদ হয়ে যাবে। আগামীকাল এই প্যান্ডেলে যারা আমরা এসেছি, আগামীকাল এর মধ্য থেকে কারো না কারো মৃত্যু হয়ে যেতে পারে কিনা কোন? তাহলে আজকে আসুন আমরা সেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছি, সকলেই চলে যাব। কার বাপ মা চলে গেছেন, মায়ের জন্য বাপের জন্য ৫,০০০ টাকা, ২,০০০ টাকা, ১,০০০ টাকা কে দিতে পারবেন আমি জানি না। আমার মনে হয় এলাকার মানুষ এরকম নিয়ত করে এসেছে, হুজুর যতই বলুক আমরা দান করব না, কারণ দানের জন্য এত ওয়াজ করা লাগে না, 10 মিনিট পড়লে যথেষ্ট। আপনারা এরকম কোন প্রতিজ্ঞা করে এসেছেন না? মাহফিল কর্তৃপক্ষের উপর আপনাদের কোনো ক্ষোভ আছে, কোনো রাগ আছে? আপনাদের কি কোনো রাগ আছে? এই মাহফিলটা দেওয়া থেকে আপনারা কি রাগ করেছেন? কথা বলেন, কে কে রাগ করেছেন? হাত দেখান তো। রাগ করেনি তাহলে সবাই খুশি তো? তাহলে খুশি একটু বলেন আপনারা কে কে পারবেন। যদি নগদ না পারেন অন্তত ১,০০০ কোটি টাকা, ৫০ জন লোক যদি ১,০০০ কোটি টাকা দেয় তাহলে ৫০,০০০ টাকা। কে কে পারবেন একটু হাত দেখান তো, হাত দেখান। ওই যে সাইফুল ইসলাম আমার ভাই, দেখছেন আমার সম্মানটা রাখছে, আমার ছোট ভাই সাইফুল ইসলাম। এখানে জানি তো নাম ইসমাইল, হাত লেখা ইসমাইল ভাই। আল্লাহ তাআলা আমার সাইফুল ভাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা একজন ব্যক্তি ১,০০০ টাকা নগদ দান করেছেন, রব্বুল আলামিন দোয়া চেয়েছেন মায়ের জন্য। আল্লাহ তাআলা ঢাকা থেকে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা আমরা একটু দোয়া করি, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা ১,০০০ টাকা দান করলেন বাপের জন্য, কবরে চলে গেছে। আল্লাহ তাআলা তুমি জানো, তুমি অন্তর্জামী, কেন দান করেছেন, কোন উদ্দেশ্যে দান করেছেন। রব্বুল আলামিন সন্তানের বাপের কথা মনে পড়েছে, বাপের ছোটবেলার খেদমতের কথা মনে পড়েছে। যে বাপ ছোটবেলায় আদর্শ হক দিয়ে মানুষ করেছিলেন, কোলে কাকে নিয়েছিলেন, সে আব্বা কবরে চলে গেছে। সেই বাপের জন্য সন্তান আজকে ১,০০০ টাকা তোমার ঘর মসজিদে দান করলেন। আল্লাহ তাআলা আমার ভাই ১,০০০ টাকা দান করলো, টাকার বিনিময়